আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মহাসম্মানিত নবী, আপনি এখান থেকে বসে নবীজিকে সালাম দেন, এটাও নবীজি শুনেন, এবং রওজা মুবারকের সামনে গিয়ে যদি সালাম দেন, আপনার সালাম সরাসরি নবীজি শুনেন এবং জবাব দেন। এই বিশ্বাসটা অন্তর থেকে রাখতে হবে। এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে তো? এই বিশ্বাস নিয়ে আমরা দুরূদ পড়ি, এই জন্য দুরূদের মধ্যে মহব্বত বেশি। আর দেখেন ওয়াহাবিদের বিশাল বড় বড় সমাবেশ, কত বক্তা আছে, কত ডিগ্রিধারী বড় বড় নামি দামি স্কলার আছে গো, লাখ লাখ মানুষ জড়ো হয়েছে, কিন্তু শোনার মতো আমার নবীর দুরূদের আওয়াজ তাদের মাঝে পাওয়া যায় না। অপোজিটে নবীর প্রেমিকেরা, তারা বড় ডিগ্রি নাই, তারা বড় টাকাওয়ালা না, বড় স্কলার না, আমার নবীর গোলাম, আমার নবীজির সুন্নিয়তের খাদেম, তারা যদি ছোট্ট একটা মজলিসেও বসে, যদি 11 জন মানুষ নিয়ে বসে, এই 11 জন যখন একটা মজলিসে বসে নবীর দুরূদ পড়ে গো, ওই দুরূদের মাঝে নবীর মহব্বতের মধু পাওয়া যায়। এই জন্যে দাদু আমার একটা জিনিস হলো সোনা স্বর্ণ, আরেকটা হলো 2 নম্বর সিটি গোল্ড। কি গোল্ড? তো সিটি গোল্ড যদি 10 কেজি হয় আর সত্যিকারের স্বর্ণ যদি 1 বড়ি হয়, তো 10 কেজি সিটি গোল্ডের দাম বেশি না, এক বড়ি স্বর্ণের দাম বেশি। এইটাই মনে রাখবেন। যে একটা ছন্দ আমি মাঝে মধ্যে বলি, ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত লোকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুই মজিলি মা কালো দেখে ভেলো। কুষ্টিয়ার বিখ্যাত কবি মৌলানা দাদালি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কবিতাগুলি লিখেছেন। কিছু চাহিনে তোমার নিকট হে, শুধু দর্শন অভিলাষ মনে, ভবে রাজধীরাজ কর যদি কভু, ধরিবে না মনে তোমা বিনে। আমার যদি রাজা বাদশাহ দুনিয়াতে বানান, ওগো দয়াল নবীজি, আমার অন্তরে আপনি ছাড়া অন্য কিছু জায়গা হবে না। আর এই দুনিয়াতে আমি আপনার দর্শন, আপনার দিদার ছাড়া আর কিছু চাই না। এই কথাটা কুষ্টিয়া থেকে, সেই কুষ্টিয়া থেকে তিনি এই ছন্দগুলি লিখলেন আর গুনগুনায় গাইলেন। সেই ছন্দ চলে গেছে এনায়েতপুরে, সেই ছন্দ চলে গেছে শম্ভুগঞ্জে, আত্রশীতে, বিভিন্ন দরবারে। এই ছন্দের মূল যে লেখক তিনি হলেন বিখ্যাত কবি মৌলানা দাদালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমি এগুলি গাই, আমার খুব ভালো লাগে। আমার মুর্শিদ কেবলা তিনিও গাইতেন। তো পীর মুরিদির ফাংশনে গিয়ে আবার অনেক নোংরা মানুষ আছে, আমি তাদেরকে বলে দেই, পীর মুরিদি এটা যার যার তাসাউফের সাথে, প্রেমের সাথে জড়িত। অনেকে অনেকভাবে বিষয়গুলি দেখেন। আমি কার কাছে মুরিদ, কে আমার পীর, এত কিছু জানার জন্য অনেক সময় প্রশ্ন করেন। আপনাদেরকে সম্মানের সাথে বলে দিচ্ছি, আমার পীর ও মুর্শিদ কে এটা আমার ব্যক্তিগত বিষয়। তারপরও মাঝে মধ্যে মনে চায় এই অবুঝ মানুষগুলিকে বুঝানো। আমার পীর ও মুর্শিদ প্রথমত হলো আমার পীর খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ, মৌলানা হাসমতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, ফরিদপুর আত্রশী দরবারে যিনি। কিন্তু হুজুর কেবলার উফাতের পরে 2001 সালে হুজুর উফাত হইলেন। এরপরে দীর্ঘ একটা সময় সেখানে আমি ছিলাম, কিন্তু আকিদা, আমল, আখলাক, সেই মানহাজটা, হুজুর পাকের যে আদর্শ, এটা এক ধরনের বিলীন হওয়ার পথে ওখান থেকে আমি সরে চলে আসছি। তারপরে আমি ইমামে আহলে সুন্নাত আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছি। আলা হজরত বেরেলি শরীফে গিয়েছি। সেখানে হুজুর আল্লামা তৌসিফ রেজা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের কাছে আমি আলা হজরতের সিলসিলার বায়াত গ্রহণ করেছি।
আজকে আপনাদের বলছি, প্রয়োজনে হুজুর যখন বাংলাদেশে আসবে হুজুরকে জিজ্ঞাসা করবেন। ইন্ডিয়াতে মাওলানা মুফতি আল্লামা জুবায়ের আহমদ মুজাদ্দিদি সাহেব রয়েছে কলকাতায়, পশ্চিমবঙ্গে, ওনাকেও জিজ্ঞাসা করবেন প্রয়োজনে। এরপরে আমি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহের দরবারে গিয়েছি। সেখানেও আলহামদুলিল্লাহ তিনার আওলাদ যিনি আছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহের, যিনি সরাসরি আওলাদ, ব্লাডগত আওলাদ, তিনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি মুজাদ্দিদিয়া সিলসিলায়। এবং হুজুরের কাছে যখন আমি বললাম যে হুজুর আমাকে সবক দেন, আমার তো সবকগুলি আগে যতটুকু পারছি আমি আদায় করছি। হুজুরকে আমি বললাম যে আমাকে সবক দেন। হুজুর আমার দিকে কিছুক্ষণ 1 থেকে 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড মতো তাকিয়ে বলতেছে যে আপনার সকল সবক, উর্দু ভাষায় বলতেছে সকল সবক দয়াল নবীজি আদায় করে দিছে। আমি বেকুবের মতো ওখানে বসে রইলাম যে আমার মতো নালায়েক, নাচিস, অধম, অযোগ্য, নবীর গোলামি করার মতো যোগ্যতা নাই, আমার মতো নালায়েকের দিকে দয়াল নবীজির নজর আছে। এই জিনিসটা আমি আশ্চর্য হইলাম। তারপরেও আমি হুজুর কেবলার কাছ থেকে জোর করি আবার বললাম যে তারপর বরকত না, আমার সিনার মধ্যে সবকের হাত আপনি লাগাইছি। এরপরে পীরানে পীর দস্তগীর হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর দরবার বাগদাদ শরীফ আমি গিয়েছি, আপনারা জানেন এগুলো। সেখান থেকে আমার নিসবত আছে, মুজাদ্দিদ সাহেবের দরবারে আমার নিসবত আছে, আলা হজরতের সাথে আমার নিসবত আছে। এটার অর্থ এই না যে একজন পীরের কাছে বায়াত হওয়া মানে এই না যে আরেকজন পীরকে অবমাননা করায়। আপনারা মাদ্রাসায় পড়ার সময় অবশ্যই হাদিস পড়ার সময় মুহাদ্দিস হুজুরের কাছে গিয়েছেন, তাফসীর পড়ার সময় মুফাসসির হুজুরের কাছে বসেছেন, ফিকহ পড়ার সময় মুফতি হুজুরের কাছে বসেছেন। এক এক সাবজেক্টের এক একজন টিচার আছে না? কাদরিয়া তরিকার একজন শায়েখ লাগে, সোহবত লাগবে। চিশতিয়া তরিকারও নিসবত আমার আছে, আজমির শরীফের সাথে আমার নিসবত আছে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা নিসবত আমার আছে, আলা হজরতের সাথে আমার নিসবত আছে। আমি এগুলো নিয়েছি। আল্লাহর ওলিদের নেক নজর আমার এই নালায়েকের উপরে থাকুক। এর অর্থ এই না যে আগে যার কাছে আমি বায়াত ছিলাম ওনাকে আমি অবমাননা করছি, ওটা না। আমি ওনাকেও মাথার তাজ হিসেবে সবসময় মানবো। ওলি আল্লাহকে কখনো অবমাননা করা যাবে না। প্রিয় ভাই আমার, অনেকে অনেক ধরনের লেখালেখি করে। অনলাইনের জগৎটা এমন একটা নোংরা জগৎ হয়েছে যে মানুষের কাছে এগুলি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন। যারা ওলি আল্লাহর সোহবত পায়নি, যারা ক্যাসেটে মুরিদ হয়েছেন, মোবাইলে মুরিদ হয়েছেন, তারা তো ভাইজান সোহবতের মর্যাদা বুঝবেন না। পাকিস্তান থেকে যখন আল্লামা তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী তিনি বাংলাদেশে আসেন, ওনাকে এক নজর দেখার জন্য ভক্ত আশেকানরা ওখানে চলে যায়। শুনেন, সাহাবাই কারাম এত দামি কেন? নবীর সোহবতের কারণে। এক মুহূর্ত যেই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন, এই এক মুহূর্ত সোহবতের কারণে পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের এক পাল্লায় রাখলে একজন সাহাবী যিনি সামান্য সময় নবীজির দিদার পেয়েছেন, ওই সাহাবীর পায়ের ধুলা মুবারকের সমান মর্যাদাও সমস্ত ওলি আল্লাহদের হবে না নবীর ইজ্জতের কারণে। সোহবত এমন দামি জিনিস। এই জন্য সোহবত যত বেশি পারেন ওলি আল্লাহদের কাছ থেকে নেবেন, আউলিয়ায়ে কেরাম থেকে সোহবত নেবেন, ওই মজলিসে বসে থাকবেন। এই মজলিসটা দামি মজলিস। এমন হবে আল মারউ মা মান আহাব্বা, বুখারী মুসলিমের হাদিস। এই মজলিস এখানে বসছেন, আল্লাহ যদি দয়া করে দয়াল নবীজির উসিলায় হুজুরকে হাসর ময়দানে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেন। তা আমি তো হুজুরের পাশে বসছিলাম, এই বসেছিলাম, আপনি বসেছিলেন এখানে, এই বসেছিলেন এই কারণে আপনাকে ওনার মনে পড়বে যে তুমি তো আমার মজলিসে বসছিলে, আসো, তুমি আসো আমার সাথে, তুমি আসো আমার সাথে, তুমি আসো আমার সাথে। যত পাপি তাপি আমরা আছি, আমাদেরকে যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, জান্নাতি করবেন নবীজির উসিলায়, সেই লোক এই লোকগুলোকে নিয়ে, গুনাহগার লোকগুলিকে নিয়ে আল্লাহর কাছে পেশ করে বলবে, মাওলা গো, এরা আমার সাথে বসছিল, তারা আমার মহব্বত করছে, আমার সাথে নামাজ পড়েছে, ও আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি তাদের মাফ করেন, দয়াল নবীর উসিলায় মাফ করেন। তখন ওই আলেমের উসিলায়, ওই ক্ষমাপ্রাপ্ত
ব্যক্তির উসিলায় অসংখ্য গুনাহগার ব্যক্তিকে ওনার সাথে জান্নাতে কবুল করবে। আচ্ছা, আহা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এটা তিরমিজি শরীফের হাদিস, জামিউত তিরমিজি সিহাসিত্তার কিতাব, এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইন, সেখানে ইমাম হাকিম নিসাবুরি উল্লেখ করেছেন। এটাকে ওয়াহাবিরা জাল হাদিস বানাইছে। কোথায় যাব ভাই? ইমাম যারা নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে, এটা তো সিহাসিত্তার হাদিস। আর যেই শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি বলেছে হাযা হাদিসুন হাসানুন সহিহ, আর ইমাম হাকিম নিসাবুরি বলেছেন হাযা হাদিসুন সহিহুন, হাযা হাদিসুন সহিহুন আলা শারত শাইখাইন। শাইখাইন মানে ইমাম বুখারী, ইমাম মুসলিম। হাদিস শাস্ত্রে যখন শাইখাইন বলা হবে তখন ইমাম বুখারী এবং ইমাম মুসলিমকে বোঝাবে। আর সাহাবাই কেরাম লেখা রাখছে। হ্যাঁ, এবং ওই যে আপনার দেখবেন রোজা মুবারকের আপনি যখন বাবু সালাম দিয়ে ঢুকবেন, হাতের বাম দিকে একটা মেহরাবের মতো একটা স্টিলের বা একটা সোনালী কালার একটা গেট আছে। ওই গেটের মধ্যে এই হাদিস শরীফটা লেখা আছে, এবং ইমাম হাকিম নিসাবুরি বলছে এটা বুখারী মুসলিমের শর্তানুসারে সহিহ। ইমাম তিরমিজিটাকে সহিহ বলেছে, আর ওয়াহাবিরা এটাকে জাল হাদিস বানাইছে। কোথায় যাবেন বলেন? ওয়াহাবি জিন্দাবাদ নাকি? এই জন্যে ওয়াহাবিদের যত 2 নম্বরই আছে, যতগুলি বই আমি তাদের সংগ্রহ করছি, যেখানে যে রসুল পাকের আল হাদিস, এটাকে তারা বিভিন্ন ছল চাতুরি আশ্রয় নিয়ে জাল হাদিস বানাইছে, সেইগুলোকে আমি আলাদা এক জায়গায় করছি, কইরা ওই একটা বই লিখছি। বইটার নামই রাখছি ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। নামটা ঠিক আছে নি? নতুন আপডেট ভার্সনটা নিবেন, তাহলে এটার মধ্যে অনেক তথ্য পেয়ে যাবেন। এই বইটা লেখার উদ্দেশ্য হলো প্রিন্সিপাল আল্লামা জলিল শাহবুজুর রহমাতুল্লাহ আলাই, তিনি একসময় ছিলেন, কিছু লেখনী লিখে গেছেন, আরও অনেক সুন্নি আকাবিরা লিখে গেছেন, আমরা পাইছি, ওইটা পড়ে আমরা শিখছি। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে আমাদের তো কিছু লিখে যাওয়া উচিত, না হয় এরা ওয়াহাবিদের বই পড়ে, এমনি তো পড়ে। মোটেও যদি আমাদের কোনো লেখা না থাকে ডকুমেন্টারি, শুধু আল হাদিস লেখা রাখলে তো হবে না, এটা রেফারেন্স দিতে হবে। কোন কিতাব, কোন ইমামের লেখা, সনদ কি, সনদের মান কি, হ্যাঁ, তারপরে তাকরিজাতের কোন কিতাব আছে, মৌজুয়াতের কোন কিতাব আছে, আসমাউ রিজালের কোন কোন কিতাবে রাবির কথা আছে, ডিটেলস ব্যাখ্যা করে এই কিতাবগুলি আমি লিখেছি। আজকে আনছি মানে 10টার মতো কিতাব আছে আমার সাথে, যা ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। এই 10টা কিতাব যদি মনে করেন কারো গবেষণা করার ইচ্ছা আছে, কারণ আমার বই সবাই বুঝবেন না, এই বইটা অন্তত বোঝার জন্য কিছু জ্ঞান, মানে কিছুটা মাল মশলা থাকতে হবে। সবাই হুট করে বুঝবেন না, আবার একবারে যে বুঝবেন না তাও না। এই বইটা আপনারা চাইলে সংগ্রহ করে রাখতে পারেন। এই বইটা ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, ওয়াহাবিদের গুমর একেবারে পুরোপুরি ফাঁস করছি এবার ইনশাল্লাহ। বাংলা ওয়ার্ড যারে বলে আর কি, কোন কিতাবে তারা এটা ভুল তথ্য দিছে, কোন জায়গায় তারা এটা জাল হাদিস দাবি করছে, ওই কিতাবের রেফারেন্স উল্লেখ করে তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসিনে কেরাম কি বলছে, এটা সনদ কি, ডিটেলস আনছে এটার ভিতরে। সংগ্রহ করবেন, স্টাডি করবেন। আপনাদের চট্টগ্রামে তেমন একটা সমস্যা নাই, তারপর আমি বলবো স্টাডি করার বিকল্প নাই। এই চট্টগ্রামে দেখছেন সুন্নিদেরকে মারছে, আন্দোলনে নামছেন না আপনারা। চট্টগ্রামের মতো জায়গায় যদি ওয়াহাবিদের হাতে, খারিজি এই জামাত শিবিরের ছেলেদের হাতে মাইর খাইতে হয়, তাহলে অন্য অন্য জায়গায় আমাদের সুন্নিদের কি অবস্থা, এগুলি আপনারা ভাববেন, ভাবতে হবে আপনাদেরকে। আপনি মাহফিল আসছেন, কথা শুনছেন, 2টা কথা হলে তো শুনছেন, আপনার ছেলেকে নিয়ে আসলেন না, ছেলেকে ঠিকই মোবাইল দিয়ে ঘরে রেখে চলে আসছেন, তা আপনি সুন্নি হইলে চলবে? আপনার ছেলে সুন্নি হওয়া লাগবে না? আপনি মাহফিলে যান, সুন্নি মিলাদ হইলে মিলাদ শরীফে যান, কিন্তু আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান, তাদেরকে ওই দিকে ইয়ে করেন না, নেন না।
এতে করে কি হবে জানেন? আপনি ঠিকই সুন্নি থাকবেন, আস্তে আস্তে আপনার ছেলেকে ঠিকই খারিজিরা নিয়ে যাবে। আপনি মরার পর আপনার ছেলেই দোয়া করবে না। এই জন্য আপনি একা সুন্নি হইলে চলবে না। সুন্নি আপনি হবেন, আপনার স্ত্রীকে সুন্নি বানাইতে হবে। স্ত্রীকে শোনাবেন, সুন্নি আলেমদের আলোচনা শোনাবেন। মহিউদ্দিন তানবীরের মতো যারা আশিক রাসূল শায়ের রয়েছে তাদের নাত শরীফ শোনাবেন, এগুলি শোনাবেন। পুরো ফ্যামিলি সুন্নি হতে হবে। এগুলি আপনার দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যান। দেখেন আমাদের মাওলানা রইসুদ্দিন সাহেব সুন্নি জামাতের একটা স্পিকার, সে একজন একটা আলেম ছিল, একটা মসজিদের খতিব ছিল। তাকে প্রকাশ্যে দিবালোকে সংঘবদ্ধভাবে প্রহার করতে করতে, আঘাত করতে করতে মেরে ফেলেছে। কিন্তু সেই মৃত ব্যক্তি যে শহীদ হয়ে গেছে, যাকে মেরে ফেলেছে, তার মার্ডার কেসটা প্রশাসন নেয় নাই। সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে আন্দোলন কইরা তারপরে মামলা একটা করান লাগছে। কোথায় আপনাদের অবস্থা? একটা মানুষ মেরে ফেলেছে, মার্ডার কেস, কেস নেয় না বিদায় সারা বাংলাদেশে আন্দোলন কইরা কেস নেওয়ানো হয়েছে। এরপরে আন্দোলন করতে গিয়ে 21 কতজন জানো? 24 জন, 24 না 21 জন আন্দোলন কেন করলো? কেস নেওয়ার জন্যে, যে আমার ভাইরে মেরে ফেলছে, মামলাটা নেন। এই জন্য আন্দোলন করছে কেন? এই জন্যে 21 জন বা 24 জনকে গ্রেফতার কইরা কতদিন জেল খাটাইছে? 19 দিন জেল খাটাইছে। কোথায় আপনাদের অবস্থান বুঝতে পারছেন? আপনারা বুঝেন না। যতই মাহফিল এসে বলেন বুঝতে পারছি, বুঝেন না আপনারা। আপনারা বুঝতে হবে, এগুলো ভাবতে হবে। কেন আল্লাহর হাবিবের পক্ষে আপনাদের থাকার ইচ্ছা নাই? ইমাম হুসাইনের পক্ষে থাকার ইচ্ছা নাই? তাহলে আপনাদের ভাবতে হবে, এগুলো বুঝতে হবে। আপনারা যদি মজবুত হতেন, আন্দোলন করা লাগতো না। একজন শুধু বললে হয়তো মামলা নেও, আসামি অ্যারেস্ট করাও, সাথে সাথে আব্বাটাইকে অ্যারেস্ট করাইতো। ডোন্ট মাইন্ড প্লিজ, শব্দটা আমি এভাবে বললাম। কিন্তু আপনারা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করে কেস নেওয়াইছেন। আপনারা মামলা নেওয়াইতে গিয়া 21 জন 19 দিন জেল খাইতে এসছেন, কিন্তু আজও পর্যন্ত একজন আসামিও অ্যারেস্ট করা হয়। কোথায় আপনাদের অবস্থান? আবার আপনাদের ডানে বামে এসে জিন্দাবাদ দিতেছে, সুন্নিদেরকে ইউজ করতেছে। কিছু লোক ইউজ করতেছে, বলতেছে আমি আর বললাম না, যাই যেমনি বুঝার বুঝা নেন, এম দিয়া বুঝা নেন। শুনেন, মিসগাইড করা হচ্ছে আপনাদেরকে। আপনাদের আপন হলো তারা যারা সুন্নিয়তকে ভালোবাসে, যারা সুন্নিদের বাইরে বাইরে ভালোবাসে, বাস্তবে সুন্নিদের একটা মামলা পর্যন্ত নেয় না, এরা আসলে সুন্নিদের আপন না। যারা সুন্নিয়তকে ভালোবাসে তাদের সাথে ইমিডিয়েটলি যদি আপনারা আলোচনায় একটা সমঝোতা নিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি না করেন, যারা এখন ময়দানে আছে, কোনো রাজনৈতিক দলের নাম আমি বলি না, বলবো না, শুধু এটুকু বলছি, সুন্নিয়তের একটা বৃহৎ স্বার্থ। কারণ সুন্নিদের একজন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলে আমারও কষ্ট লাগে। যারা বর্তমানে ময়দানে আছে এবং সুন্নিদেরকে ভালোবাসে, তাদের সাথে অতি দ্রুত সকল সুন্নি আকাবির একসাথে বসে একটা আলোচনা করেন, জাতীয় পর্যায়ে একটা ইউনিটি তৈরি করেন। না হয় সামনে আপনাদের আরো কপালে দুর্গতি আছে, কপালে দুর্গতি আছে। এটুকু বললাম। কোন দলের দিকে নিবেন না, যে সুন্নি সে আমার আপন। ওয়াহাবি কোনদিন আমার আপন না। ওই যে হুজুর আল্লামা তাজুশ শরিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, পৃথিবী একদিন ধ্বংস হবে এবং হয়েও যাবে। সূর্য একদিন পশ্চিম দিকে উদিত হবে এবং হবেই। এই চন্দ্র, সূর্য, পৃথিবী সব যদি ধ্বংস হয়ে যায়, সেটাও বাস্তব হতে পারে কুল্লু মান আলাইহা ফান দিয়ে। কিন্তু তারপরে ওয়াহাবি নবীর দুশমনরা কোনদিনও সুন্নিদের আপন না। এগুলি আমাদের আকাবিরদের কথা, কিন্তু আমরা বুঝি না তো। আমরা মনে করি
একটু বুঝতে হবে আপনাদের। না বুঝলে তো মাইর খাবে কারা? ফেরেশতারা মাইর খাবে? আপনারাই তো মাইর খাবেন। আপনারা নিজেদের ইউনিটি আরো বাড়ান, শক্তিশালী করেন নিজেদেরকে। কারবালার ময়দানে যায় যদি বলেন আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আমরা ইমাম হুসাইনের পক্ষে, কাঁদতেছেন, কিন্তু তরবারি হাতে না নেন, কাজ হবে। ইয়াজিদ বাহিনী ঠেকাইতে হলে ইটের বদলা পাটকেল মারতে হবে, ওইটা আপনার নিতে হবে প্রয়োজনে। আপনাদের মানসিক প্রস্তুতি নেন। বাইরে সুন্নিরা যতদিন ঐক্যবদ্ধ না হবে ততদিন আমাদের কপালের দুর্গতিগুলি থাকবে। নুরুল ইসলাম ফারুকী চলে গেছে, আজও পর্যন্ত বিচার পাইছেন? পাইছেননি? কথা কন নাকি? পাইছেন? মাওলানা রইসুদ্দিন দ্বিতীয় উদাহরণ, কালকের উদাহরণ আমিও তো হইতে পারি না, অসম্ভব কিছু না, নিঃশ্বাসে বিশ্বাস নাই। কিন্তু এইভাবে কতদিন চলবে? আমি যুবক ভাইদের কাছে একটু জানতে চাই, অযুবক ভাইয়ের আল্লাহর হাবিবের মহাব্বতে, সুন্নিয়তের স্বার্থে আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন কিনা? সবাই বলেন ঐক্যবদ্ধ থাকবেন কিনা? ইনশাআল্লাহ, হাত নামান। আমি যখন মুর্শিদপুর দরবারের উদ্দেশ্যে লং মার্চ ডাক দিয়েছিলাম সকল সুন্নি আকাবিরদের সাথে আলোচনা করে, তো লং মার্চ চলতেছে ভালো, প্রশাসন তেমন একটা মাথা ঘামায় না। যখন সন্ধ্যার পরে গেলাম, খালি হাতে আইসেন না, অন্তত একটা লাঠি আর একটা পতাকা নিয়ে আইসেন। তখন সবার মাথা টনক টরে উঠছে, সব বানাস, খালি হাতে আইসেন না। তখন কিন্তু একেবারে সব বাহিনী আমার ফোন দেওয়া শুরু করছে, এই জেহাদি সাহেব আপনি কি আসতেছেন? আমি বললাম আইসে গেছি। ঊর্ধ্বতন একটা বাহিনীর বড় অফিসার আমাকে ফোন দিয়ে, আপনি কি আলাউদ্দিন জেহাদি? জি। আপনি কি লং মার্চের আহ্বান করছেন? আমি বললাম আহলে সুন্নাতুল জামাতের সবাই আহ্বান করছে, আমি তাদের পক্ষে একজন আছি। আপনি কি আসতেছেন? মুর্শিদপুর শেরপুরে আসতেছেন? আমি তখন বললাম আমি আসতেছি না, আমি চলে আসছি। চলে আসছেন মানে আপনি যে বললেন লাঠি নিয়ে আসতে, খালি হাতে আসবে না, লাঠি নিয়ে আসবেন, এটা কেন বললেন? আমি বললাম আপনি কি চান আমরা মাইর খাই নাকি? জঙ্গি যারা, সন্ত্রাস যারা, আপনারা প্রশাসনের লোক কি তাদেরকে সাপোর্ট দিতে চাইতেছেন নাকি? না, সেটার জন্য বলছি না। লাঠি আনাটা তো একটা অনৈতিক, অপ্রীতিকর ঘটনা, ঘটতে পারে। আমি তখন বললাম ঘটতে পারে মানে যা ঘটার তো ঘটেই গেছে। আমার দরবার, সুন্নি জামাতের দরবার ভেঙ্গে চুরে লুটপাট করে সব শেষ করে দিয়েছে। আপনি এখন বলতেছেন ঘটতে পারে, আমার তো সব শেষ। আপনারা এখন কোত্থেকে আসলেন? এখন আমরা আমাদের জান বাঁচাবার জন্য মাঠে নামছি, আপনি বলতেছেন লাঠি নেওয়া যাবে না। আপনি বলতেছেন লাঠি নিয়ে কেন আসবো? তা আমরা কি জান বাঁচাইতে যাবো না? আমার ঘর বাড়ি লুটপাট করে নিছে, আপনারা ঠেকাইলেন না কেন? এখন তার কোনো সদুত্তর নাই। তখন সুন্দর করে আমাকে বলছে, ভাইজান আসলে এই বিষয়ে অনেক কিছু বলছে যেগুলি আমি সবাই বুঝবেন না, বলার প্রয়োজন নাই। তো আমি বললাম ঠিক আছে, আমরা প্রশাসনের বিরোধী কখনোই না। সুন্নিদের মতো প্রশাসনকে সম্মান করে এমন আর বিকল্প কোনো দল নাই বাংলাদেশে। কথা ঠিক আছে না ভাই? একটা কনস্টেবলকেও সবচেয়ে বেশি সম্মান দিয়ে কথা বলে সুন্নি জামাতের লোকেরা, কারণ সে আইনের লোক, এই জন্য তাকে সম্মান করি। আমিও তাদেরকে ওইভাবে বলছি। আলহামদুলিল্লাহ, তারা আমাদের পরে সহযোগিতা করছে। আপনাদের ইউনিটি আরও মজবুত করতে হবে। শুনেন, আমাদের ভিতরে অনেক ভেজাল ঢুকছে। আমার বয়সী কিছু আছে, এরা বাইরে সুন্নি, ভিতরে শিয়াদের সাথেও তাদের সম্পর্ক আছে। এবং আপনারা মিডিয়ার সামনে আমি বলে দিই কথাটা, বাংলাদেশে যত ওয়াহাবি, খারেজি, রাফিজি, বড় বড় ডেঞ্জারেস যারা ওয়াহাবি, সুন্নিদের জন্য বিপজ্জনক, তাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে তারা সবাই সবার সাথে কথা বলে। এই গ্রুপের মধ্যে আমাদের এই সুন্নি ইয়াং জেনারেশনের ৩-৪ জন লোক আছে। বলবেন আপনি জানলেন কেমন? আমি জানছি। কেমনে জানছি? আমি এটা এখন করলে তো আর পরেরটা জানতেই পারবো না, আমার কাছে নিউজ আসা যায়। আপনাদের বলছি সতর্ক হবেন, আকাবিরদেরকে অনুসরণ করবেন। আহলে সুন্নাতুল জামাত এই পর্যন্ত হঠাৎ করে আসেনি। যারা সুন্নিয়তের জন্য বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, সে আকাবিরদেরকে অনুসরণ করবেন। যারা আমাদের মুরব্বীদেরকে, আকাবিরদেরকে মাইনাস করে দিতে চায়, বুঝে নেবেন তারা নতুন মাল নিয়ে আসছে মার্কেটে। আমরা আকাবির ছাড়া হব না, এটা মনে রাখবেন কথাগুলো।